ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আর গ্যাস সরবরাহ করতে পারছে না রাশিয়া। কারণ ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফটোগাজ ও রাশিয়ার গ্যাসপ্রোমের মধ্যকার 5 বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে এবং নতুন করে চুক্তি নবায়ন করা হয়নি। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করাকে ইঙ্গিত করে বলেছিলেন, আমরা আমাদের রক্তের উপর দিয়ে রাশিয়াকে বিলিয়ন ডলার আয় করতে দেব না। এরপর ইউরোপীয় কমিশন বলেছে ইউরোপের গ্যাস ব্যবস্থাপনা স্থিতিশীল ও স্বাভাবিক রয়েছে। ইউক্রেনের মধ্য দিয়ে ট্রানজিট চুক্তি শেষ হলেও পরিস্থিতি সামাল দেওয়ার মতো যথেষ্ট সক্ষমতা আমাদের রয়েছে। বিবিসি বলেছে ইউক্রেন গ্যাস সরবরাহ বন্ধ করলেও রাশিয়া এখনও কৃষ্ণ সাগর দিয়ে তুর্ক স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে হাঙ্গেরির পাশাপাশি তুরস্ক ও সার্বিয়ায় গ্যাস পাঠাতে পারবে। রাশিয়া 2022 সালে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়া থেকে গ্যাস আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। তবে পূর্ব ইউরোপের কিছু দেশ এখনও এই সরবরাহের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এসব দেশে গ্যাস রপ্তানি করে রাশিয়া বছরে 5.2 বিলিয়ন আয় করে।